হ্যালো, কি অবস্থা সবার? আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সারাদিনে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজ। তাহলে চলো ব্লগটি শুরু করি। ঘুম থেকে ওই 10টার দিকে উঠেছি। শীতের মধ্যে নতুন কাজ অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই লেপ কম্বল ভাঁজ করা। এগুলো বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে রাখলে পুরো রুমই অগোছালো লাগে। বিছানাটা সুন্দর করে গুছিয়ে এবার চলে এলাম এই পড়ার টেবিলটা পরিষ্কার করতে। পড়ার টেবিলটা অনেক এলোমেলো হয়ে আছে, এটা ঠিক করে নিচ্ছি। এটা এখন ডিপ ক্লিন করব না, ওই জাস্ট উপর দিয়ে ধুলোটা পরিষ্কার করে রাখবো। ঘুম থেকে উঠে প্রথমে আমার কাজ হচ্ছে এই টেবিলটি অর্গানাইজ করে রাখা। মনের মতো সেট আপ করে রাখলেই আমার পুরো রুমে শান্তি শান্তি লাগে। ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন প্রতিদিনের স্কিন কেয়ারটা সেরে নেব। সকালের স্কিন কেয়ার বলতে ওই ময়শ্চারাইজার আর একটু লিপ বাম। আজ ফ্রাইডে অফ ডে, অনেক সময় হাতে আছে, তাই ভাবলাম একটু সময় নিয়ে আরাম করেই ব্রেকফাস্টটা করা যাক। আব্বু বাইরে থেকে পরাটা নিয়ে এসেছিল আর আমি ঘরেই ডিম ভাজি করছি। এভাবে ডিম ভাজি খেতে বেশ ভালোই লাগে। এটা আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল গরুর মাংস, ডাল আর ডিম ভাজা। বেশ মজা করে আজকের ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্টের পরে 1 কাপ চা তো মাস্ট। সকালে চা না খেলে সারাদিনে মাথাটা কেমন ভার হয়ে থাকে। এরপরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি আলমারিটা গোছাতে। আলমারির মধ্যে থাকা জামা কাপড়গুলো অনেক বেশি এলোমেলো হয়ে গেছে। আলমারির সব জামা কাপড় এখানে নামিয়ে রেখেছি, দেখো কি অবস্থা। এই আলমারিটা 2-1 দিন পর পরই গোছাই, ততবারই এই আলমারিটা আবার এলোমেলো হয়ে যায়। এই সব জামা কাপড় গোছাতে প্রায় অনেক সময় লেগে গেছে। ভিডিওতে তোমরা যেমন দেখছো দ্রুত কাজ করছি, এভাবে যদি বাস্তবেও করতে পারতাম। এই তো আলমারিটা মোটামুটি গোছানো শেষ। একদিন পরে আবার যা ছিল তাই হয়ে যাবে। একটুখানি রেস্ট করে গোসলটা সেরে নিয়েছি। চুল ভেজা থাকার কারণে অনেক ঠান্ডা লেগে যায়, সেজন্য চুলগুলো শুকিয়ে নিলাম। আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি।